অনেকদিন পর আমি 1 টাকা জমিয়ে জমিয়ে কিনলাম একটা মাইক, কিন্তু মাইকটা আনবক্সিং করার সময় আমার সঙ্গে স্ক্যাম হয়ে গেল। 50টা ভিডিওতে 18 ফলোয়ার্স কমপ্লিট করা চ্যালেঞ্জের এইটা হলো ভিডিও নাম্বার 10। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আমি মারুফ, ওয়েলকাম টু মাই নিউ মিনি ব্লগ। তো শুরু করা যাক। তোমরা তো জানো অনেকদিন আগে আমি কিনেছিলাম আমার জীবনের ফার্স্ট মাইক, কিন্তু প্রথম জিনিসটা বেশি দিন চলে না, তোমরা ভালো করেই বুঝবে। তোমরা দেখতেই পাচ্ছ মাইকের 12টা 1টা 2টো সব বেজে গেছে। তাও একবার কিছু বলে তোমাদের শোনাই। সরি গাইস, ভুল করে অন্য কিছু চলে এসেছিল সাউন্ডে। যাই হোক, এই মাইকটা খারাপ হয়ে গিয়েছিল অনেকদিন আগে, আর এতদিন আমি আমার ফোন দিয়ে রেকর্ড করে ভিডিও বানাতাম, তাই ভালো সাউন্ড কোয়ালিটি আসতো না। এখন আমাকে কিনতে হবে একটা মাইক। তো অনেক ইউটিউবে খোঁজাখুঁজি করার পর আমি একটা মাইক পেয়ে গেলাম। মাইকটার নাম হলো বোয়া বাই BY-M1। মাইকটা আমার বাজেটের মধ্যেই ছিল, তাই বেশি দেরি না করে ঝট করে অর্ডার করে নিলাম। তারপর আমি আমার পার্সটা খুলতেই কিছু এরকম জিনিস দেখতে পেলাম। আমার পার্সে এখন আছে 1 টাকার কয়েন, তাও আবার ছোট। এইতে তো একটা মাইকের প্যাকেটও হবে না। তারপর আর কি, আমাকে এই খারাপ কাজটা করতেই হলো। এত কষ্ট করার পর ফাইনালি 1 সপ্তাহ অপেক্ষা করার পর মাইকটা ফ্লিপকার্ট থেকে চলে আসলো। তো তোমাদের তাড়াতাড়ি আনবক্সিং করে দেখাই। আর আমাকে অনেকজন ফলো করেছে, তো তাদের আইডিগুলোও দেখে নাও। তো মন থেকে অনেক থ্যাঙ্কস আমাকে ফলো করার জন্য। তো মাইকটা আনবক্সিং করতে করতে প্রথমে বক্সটা খুলে আমি দেখতে পেয়ে গেলাম একটা ব্যাগের মতো পাউচ, যেখানে আমাদের মাইকটা রাখতে হবে। তারপর একটা প্লাস্টিকের মতো পাউচ পেয়ে গেলাম, যার মধ্যে টি-শার্টে আটকানোর জন্য একটা ক্লিপ, একটা ব্যাটারি আর একটা পপ ফিল্টার মানে ভয়েস ফিল্টার ছিল। তারপর ব্যাটারিটা আমি মাইকে ফিট করে দিলাম। তো আমার এই মাইকের আনবক্সিং ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক আর ফলো করে দেবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট মিনি ব্লগে। তো আল্লাহ হাফিজ।